দিন নিখোঁজ থাকার পর বাড়ির পাশের জলাশয় থেকে উদ্ধার এক দিব্যাঙ্গ যুবতীর উলঙ্গ মৃতদেহ। মৃত যুবতীর নাম অনিতা যোশী, বয়স 28, পিতা প্রশান্ত যোশী। ঘটনা কদমতলা থানাধীন সরলা পঞ্চায়েতের মহেশপুরের 6 4 নং ওয়ার্ড এলাকায়। মৃত যুবতীর মা জানান, গত 1 জানুয়ারি সোমবার বাড়ি থেকে বাজারে যায় অনিতা সাদা কাগজ ক্রয় করার জন্য। অবশেষে 4 দিনের মাথায় আজ বৃহস্পতিবার বিকেল 3টা নাগাদ বাড়ির পাশের পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। মাঝে 3 দিন অনিতার কোনো হদিশ পাওয়া যায়নি। তিনি আরো বলেন, নিখোঁজ হওয়ার দিন অনিতা প্রথমে বাড়ির অন্যান্য কাজকর্ম সেরে ওই পুকুরে স্নান করে পুজো দিয়ে বাড়ি থেকে বের হয়েছিল, কিন্তু এভাবে তার মৃতদেহ যে দেখতে হবে তা কখনো ভাবেননি তার বাবা মা। তার মা বাবা দুজনেই শারীরিক বিকলাঙ্গ, আর তাদের একমাত্র মেয়ে অনিতাও অনেকটা দিব্যাঙ্গ। এদিকে তার বিষয়ে আলাপও চলছিল বলে জানান তার মা। উলঙ্গ অবস্থায় মৃতদেহ উদ্ধারের ফলে এলাকাবাসীদের মধ্যে নানা কৌতূহল দেখা দিয়েছে। ঘটনাস্থলে কদমতলা থানার পুলিশ ছুটে গিয়ে ময়নাতদন্তের জন্য মৃতদেহ কদমতলা সামাজিক হাসপাতালের মর্গে পাঠায়। এদিকে ময়নাতদন্তের আগে পুলিশ মুখ খুলতে নারাজ। তখন কয়টা বাজে? তখন 2টা বাজে তো বেলা। তখন আমি বললাম 2টা, তো আমি বললাম যে তাই তো বান্ধবী লাইন নেওয়া আছে মনে হয়, বাজার থেকে আইয়া কেউটার ঘরে ঢুকছে। কই আমি সবার ঘরে খবর করছি, খবর করে রে 3টা বাজি, যার অত দেরি হয়নি বাজার। কইয়া ও মনে হয় মানে আমার মনে স্যার মনে হয় গেছে গিয়া ইয়ত ওদিকে তার মাসি একটা বাড়ি আছে মনে হয়, ও বাড়ি গেছে কি না কিতা। কইয়া না না তো এরপরে তো নাই না। আমি বললাম না। এরপরে তো ফোন টোন করলাম যে শুধু আমার অন্য বৌদির ভাই একটা আছে, তাই মামার বাড়ি কতদিন আগে গেছে, এখানেও নিয়ে গেল। কইয়াও ফোন টোন করা হয়, এও কয় না যে দেখছি কয়ে। এরপরে এটা কইল। এরপরে তো আর স্যার এরপরে খবর একটা পাইলাম যে নতুন বাজার বলে তাইরে ব্যাংকের সামনে দেখছে। আমরা কালকে নতুন বাজার গেছি, সোনার বাসায় গেছি, গিয়ে এই সাইড দেখি আইছে কেউডর করে ওই তাইরি কেন মাসি আছে, মাসির বাসাত নিয়ে গেছে কইয়া আইছে। আইয়া এরপরে প্রধানীরা জানাইছে যে ওখান কিতা করতাম বলে ওখান যাও থানাত গিয়ে এন্টি দো। ও রাত্রে গেছি থানাত। তারপরে স্যারে কইছেন যে ফটো উটো লাগবো 2 কপি আর ইয়ে লাগবো। ওটা কই অনিতা যোশী 2টা থেকে স্যার, সোমবারে 2টা থেকে কিতা হয়েছিল ঘটনা? 2টার থেকে হয়তো মানে আমার কাছে চলো মা ছানো। আমি বলছি না, আমি ছানো যাইতাম না, তুই আগে তুই কাপড় নিস না, যে কাপড় বিদাইছে। আমি বলছি দেখ তোর বাবা অসুস্থ, কাপড় বেশি বিদাইস না। কয় না না, আর কইয়া দেখি দিয়ে বিছনা যা। আমি অত জন কাপড় বিদাই রেছে, তুই কাপড় এগুলো লইয়া যাইস না দোয়াত, আমি তুই আর তুই খালি স্নান করিয়া ইয়ার সোমবার পূজা দিলা। আমার সামনে দুপাটে জ্বালাইয়া পূজাও দিছে। সানটান করিয়া গিয়া বাড়িতে পূজা দিছে। এরপরে আমার জ্বালাই কইরা ইয়ে তাইর দিকে কাপড় হইলাম। কাপড় হইছি নি? ও দেখো না ফালাইয়া তুইয়া গেছে গিয়া কথা কইয়া। আমি আইয়া দৌড়িয়া কাপড় লইয়া আইছি না, তাইর কাপড় এখন লইয়া গিয়া মেলছি। মেলিয়া আমি কই দূর তাই আবার কর মা একলগে আইলে ভাত খাইমু, ওটাও কইছে খাইমু। কইয়া বাবা একলগে খাবে। ও গেল স্যার 2টার সময় বারো যাতে। আর আমার কই গেছিল? 2টা বাজারও খাতার দিতে আনতো কইয়া গেছে। স্নান করা তাইছে, স্নান করে স্যার গেছে বাড়ি। সব সময় কোন সময় কোন জায়গায় স্নান করে? এইখানেই স্নান করে। আমিও আইছো তাই এদিন তার বাবা অসুস্থ তো তার বাবাটা খানি দেওয়ার পরে আপনি খেয়াল করছেন না? না না, আমার মাইয়া কাপড় রাখে, আমার কাছে মা পূজা দিই। আমি দেখছি গেছে কাপড় এগুলো রাখছে, তাই পরনের কাপড় যেন দইয়া রাখে এখান থেকে গেছি আমি। কেন তাই 2 পাটি জ্বালাইছে, পূজা দিছে, সোমবার আছে স্যার। তো পূজা দিয়ে আর আমি রান্না করে তাইর বাবার ওষুধ খাওয়াইতাম, আর আমি রান্না করে। তো আমার ঘর মা তুমি সবজিটা বানাও, আমি করি আনি ও খাতা 1 দিস্তা লইয়া বাবাই দরখাস্ত লিখিয়া দিতাম, তাই রিটাইট দিতাম। আমি কইছি ওই বেশি পয়সা নিস না, 100 টাকা লইয়া যাইস কই। ও কয় আর আমি ওদিকে রান্না করিয়া তাড়াতাড়ি কয় আইলে একলগে খাইমু। ও কয়ে স্যার বার হইছে। আর তো আমার মাইয়া 2টার সময় গেছে বাজারও। তো আর পুকুর পাড়ে আর খোঁজ করছেন? আসি আইয়া খুঁজর দেখি কাপড়া রইছে। কাপড় রইলে তো তখন তো বোঝা দরকার আসলে যে পুকুরে হয়তো পড়তে হবে না। আমার সামনে পূজা দিল স্যার, পূজা দিতে পূজা দিছে তো ওই তো সোমবারে পূজা দিছে। টিলার উপরে তো কাপড় গাছের মধ্যে কাপড় রাখতে দেন, কিন্তু আমি দেখি আজকে। হ্যাঁ, তারপরে তো আমি আইয়া তো আমি কইছি তোর ইয়ে করে আমি করে স্নান করিয়া তার কাপড়গুলো লইয়া গেছি বাড়ি যাওয়ার পরে তো তাই তো আইব। তাই আমি কটা বাজছিল? দুপুর? 2টা সোমবার দুপুর